পূর্ব বর্ধমানে চরম চিন্তায় রয়েছেন বাবা। বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মোবাইলে যোগাযোগ করতে পারছেন না অনেকেই। ওপারে থাকা আত্মীয়দের জন্য এদেশে চিন্তায় রয়েছেন অনেকেই। সেরকমই ছেলেদের জন্য এখন চোখের জল ফেলতে হচ্ছে পূর্ব বর্ধমানের এই বৃদ্ধ বাবা এবং মাকে। খবর না পেয়ে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বসেই ছেলেদের চিন্তায় চোখের জল ফেলছেন বাবা ও মা। কিছুদিন আগেও ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। 3 ছেলের মধ্যে একজন অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না, সেই খবরও পূর্ব বর্ধমানে বসেই পেয়েছিলেন। তারপর থেকেই ছেলেদের জন্য চিন্তায় এখন রাতের ঘুম উড়েছে। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের গঙ্গাটিকুড়ি গ্রামের বাসিন্দা কালীপদ রায় তার স্ত্রী অমরি রায়কে নিয়ে 10 বছর ধরে রয়েছেন। এর আগে তারা কেতুগ্রামের শান্তিনগরে থাকতেন। এখানে চাষাবাদ করে কোনো রকমে দিন কাটান। তবে তাদের 3 ছেলে এখনো রয়ে গিয়েছেন বাংলাদেশে। ফোনে ছেলেদের কাছে বাংলাদেশের কথা শুনে দিনরাত চোখের জল ফেলছেন। এই পরিস্থিতিতে তারা কি করবেন সেটাই ভেবে পাচ্ছেন না। কালীপদ বাবু এই বিষয়ে জানিয়েছেন, 3 দিন আগে বলছিল যে আমি যাব, আসতে 4-5 দিনকে তার সমস্যা হচ্ছে, আমি ঘুরে আসবো, ডাক্তার দেখাবো। তারপরে আর এই যে বর্ডার হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে আর আসতে পারতেছে। ফোনে ফোনে সেই কথা হয়েছে, আর কথা হয় নাই। মোবাইল ধরতেছে না, মানে নেটওয়ার্ক বন্ধ নাকি। তারপরে বিদ্যুৎ মনে বন্ধ করে দিচ্ছে। ছেলেরা পরিস্থিতি করছে, বাবা বেশি ভালো না, কখন জন কি হয়ে পড়ে, কখন জন কি হয়ে পড়ে। লুটপাত হতে পারে, মারধর হতে পারে, পথে ঘাটে চলার কাজে নাই। কালীপদ বাবুর কথায় 1971 সালের পর মা ও ভাইদের নিয়ে তিনি এদেশে এসেছিলেন। মুর্শিদাবাদের ডোমকলের লতিডাঙ্গাতে কিছুদিন থাকার পর আবার ওপারে ফিরে যান। তবে পরবর্তীতে তারপর আবার তিনি ভারতে ফিরে আসেন। কিন্তু বড় ছেলে শিক্ষকতার চাকরি করেন বাংলাদেশে, বাকি 2 ছেলেও ওখানে কাজ করেন, তাই তাঁরা আর এপারে আসেননি। কালীপদ রায় বাংলাদেশে ফরিদপুর উপজেলার মোদখালী থানার গাবুরদিয়া গ্রামে থাকতেন। বড় ছেলে গ্রামের স্কুলেই শিক্ষকতার চাকরি করেন, মেজ ছেলে এবং ছোট ছেলে সেখানেই কাজ করেন। 20 বছর আগে ছেলেদের উপর অভিমান করে ভারতে চিকিৎসা করাতে আসেন কালীপদ বাবু। তবে অস্ত্রোপচারের পর তারপর আর বাংলাদেশে ফিরে যাননি। এখানেই তিনি জমি জমা কিনে বসবাস করছেন। কিন্তু বর্ধমানে থাকলেও বাংলাদেশে থাকা ছেলেদের সঙ্গে তাদের ফোনে যোগাযোগ ছিল। ছেলেরাও খোঁজ খবর নিতেন বৃদ্ধ বাবা ও মায়ের। কিন্তু এখন আর কালীপদ বাবু ও তার স্ত্রী অমরি দেবী কোনো খবর পাচ্ছেন না ছেলেদের চিন্তায় বর্ধমানে বসেই দিনরাত তারা চোখের জল ফেলছেন। ছেলেদের সঙ্গে কি কখনো দেখা হবে আর, সেই আশাতেই দিন গুনছেন দুজনে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।